গাইস এটা হচ্ছে রিকো আগের ছবি এবং এটা হচ্ছে রিকো পর। তো দেখতে পাচ্ছেন কতটা পার্থক্য চলে আসছে। তো আজকের পর থেকে আপনি এই টাইপের ফটোগুলো খুব সহজে 1 মিনিটে এডিট করতে পারবেন। গাইস যারা ফটো এডিট করতে পারেন না তারা আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখুন। খুব সহজে কিন্তু এই টাইপের ফটোগুলো এডিট করতে পারবেন। গাইস চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। গাইস ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। এবং আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। গাইস প্রথমে চলে আসবেন আপনাদের ফোনের গ্যালারিতে এবং এখান থেকে আপনি যে পিকচারটি এডিট করতে চান সেই পিকচারটি এখান থেকে শেয়ার করে দিবেন স্ন্যাপচ্যাটের মধ্যে, ঠিক আছে। তো আমি এখান থেকে পিকচারটিকে স্ন্যাপচ্যাটের মধ্যে শেয়ার করে দিলাম। তো এরপর কাছে নিচে পেয়ে যাবেন টুলস, আপনি প্রথমে টুলস অপশনে ক্লিক করে দিবেন। এরপর কাছে এখান থেকে পেয়ে যাবেন টুল ইমেজ, ঠিক আছে। তো আমি এখান থেকে টুল ইমেজে ক্লিক করে দিচ্ছি। তো এরপর কাছে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এবং আপনাদের কিছু অ্যাডজাস্ট করতে হবে, ওকে। তো এরপর কাছে আপনি সবার উপরে পেয়ে যাবেন ব্রাইটনেস। তো ব্রাইটনেস হালকা একটু প্লাস করে দিবেন এবং নিচেই পেয়ে যাবেন স্যাচুরেশন, ওকে। তো স্যাচুরেশন হালকা একটু মাইনাস করতে হবে। তো আমি এখান থেকে মাইনাস করে দিলাম। তো এরপর কাছে আপনি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। তো আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসলাম, ওকে। তো এরপর কাছে উপরে পেয়ে যাবেন এডিট, আপনি এডিট অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে পেয়ে যাবেন ভিউ এডিটস, ঠিক আছে। তো আপনি এখান থেকে ভিউ এডিটসে ক্লিক করে দিবেন। এরপর কাছে এখান থেকে টুল ইমেজ এটাকে সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে ব্রাশে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো এরপর কাছে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো কাছে নিচেই দেখতে পাচ্ছেন টুল ইমেজ, ওকে। তো আপনার টুল ইমেজ এটাকে 100 করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন অ্যারো অপশন, সো এখানে ক্লিক করলে এটা 100 হয়ে যাবে। তো আমি এখান থেকে 100 করে নিলাম। এরপর গাইস পিকচারটিকে একটু জুম করবেন এবং আপনাদের ফেস এবং স্ক্রিনের মধ্যে এগুলোকে অ্যাপ্লাই করে নেবেন। তো আমি এখান থেকে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো গাইস একদম ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। গাইস এরপর আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করে চলে আসবেন এবং এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো এরপর কাছে এখান থেকে আবার টুলস অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে পেয়ে যাবেন ভিনডেন্স, ঠিক আছে। তো আমি এখান থেকে ভিনডেন্সে আবারও ক্লিক করে দিচ্ছি। তো এরপর গাইস আপনি সবার শেষে যে ফিল্টারটি পেয়ে যাবেন, তো আপনি এটাকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো এরপর গাইস আপনি অ্যাডজাস্টে চলে আসবেন। দেন এখান থেকে পেয়ে যাবেন স্যাচুরেশন। তো স্যাচুরেশন আপনাদের একদম মাইনাস করে দিতে হবে। দেন এখান থেকে রাইট বাটন ক্লিক করে চলে আসবেন, ঠিক আছে। তো এরপর গাইস আপনি উপরে পেয়ে যাবেন এডিট, আপনি এডিট অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে পেয়ে যাবেন ভিউ এডিটস, ঠিক আছে। তো আপনি এখানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনি উইন্ডোজটাকে সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে ব্রাশে ক্লিক করে দিবেন। তো দেন গাইস আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো গাইস নিচে দেখতে পাচ্ছেন ইনভার্ট, ঠিক আছে। তো প্রথমে আপনাদের ইনভার্টে ক্লিক করতে হবে। দেন এখান থেকে পেয়ে যাবেন ভিনডেন্স, ঠিক আছে। তো এই ভিনডেন্সটাকে আপনার 0 করতে হবে। তো আমি এখান থেকে 0 করে নিলাম। তো এরপর গাইস পিকচারটি একটু জুম করবেন এবং এখান থেকে ফেসের মধ্যে এগুলোকে অ্যাপ্লাই করে নেবেন। তো আমি এখান থেকে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নিচ্ছি। গাইস এরপর আপনি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, ওকে। তো এরপর গাইস আপনি এখান থেকে আবার টুলস অপশনে ক্লিক করে দিবেন। তো এরপর গাইস আপনি একদম নিচে চলে আসবেন। তো নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন ডাবল এক্সপোজার। তো আপনি এখানে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। দেন এখান থেকে নিচে পেয়ে যাবেন প্লাস অপশন, সো আপনি এখানে প্লাসে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে প্লাসে ক্লিক করে দিলাম। তো এরপর গাইস আপনাদের একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ডের লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো এরপর গাইস আপনি এখান থেকে স্টাইলে ক্লিক করে দিবেন। তো নিচেই পেয়ে যাবেন স্টাইল, ঠিক আছে। তো আপনি এখানে স্টাইলে ক্লিক করে দিবেন। এরপর গাইস আপনি এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো আপনি এদিকে সোয়াইপ করে চলে আসবেন, ঠিক আছে। তো সোয়াইপ করে চলে আসার পর দেখতে পাচ্ছেন ওভারলে। তো আপনি এখান থেকে ওভারলেতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনি রাইট বাটন ক্লিক করে চলে আসবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে চলে আসলাম। তো এরপর গাইস আপনাদের কিছু এডিট করতে হবে। তো এডিট করার জন্য উপরে পেয়ে যাবেন এডিট, আপনি এডিট অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ভিউ এডিটসে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো এরপর গাইস আপনি এখান থেকে ডাবল এক্সপোজারে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ব্রাশে ক্লিক করে দিবেন। তো গাইস নিচে দেখতে পাচ্ছেন ইনভার্ট, তো আপনি প্রথমে ইনভার্টে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনি এটাকে 0 করে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে 0 করে নিচ্ছি। গাইস এরপর আপনি পিকচারটি একটু জুম করবেন এবং আপনাদের ফেসের মধ্যে এগুলোকে অ্যাপ্লাই করে নেবেন। তো আমি এখান থেকে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নিচ্ছি। গাইস এরপর আপনি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। তো আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসলাম। গাইস এরপর আপনি আবার টুলস অপশনে ক্লিক করে দিবেন। উপরে পেয়ে যাবেন ডিটেইলস, ঠিক আছে। তো আপনাদের ডিটেইলসে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনাদের স্ট্রাকচার হালকা একটু প্লাস করতে হবে। তো আমি এখান থেকে হালকা একটু প্লাস করে দিলাম। তো দেন গাইস আপনি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন গাইস আমাদের পিকচারটি অলরেডি এডিট হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিফোর এবং এটা হচ্ছে আফটার। তো দেখতে পাচ্ছেন কতটা পার্থক্য চলে আসলো। তো গাইস পিকচারটিকে সেভ করতে হলে উপরে পেয়ে যাবেন শেয়ার, আপনি শেয়ার অপশনে ক্লিক করে দিবেন। তাহলে এই পিকচারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।